আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বিপিএল এর ১০ম আসর। ঘরোয়া ক্রিকেটের বড় এই আসরে অংশগ্রহণ করছে ৭ দল। বিপিএল এর আসর শুরুর মাত্র ২ দিন আগে নিশ্চিত হয়ে গিয়েছে ৭ দলের নেতৃত্বে থাকছেন কারা। নতুন করে এবারের আসরে আসা দুর্দান্ত ঢাকার অধিনায়কের দায়িত্বেও মোসাদ্দেক হোসেন সৈকতের। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়কের দায়িত্ব আবারও পেয়েছেন শুভাগত হোম। এদিকে সাকিব আল হাসানের মতো তারকাকে বাদ দিয়ে রংপুর রাইডার্সের নেতৃত্বে আছেন নুরুল হাসান সোহান। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নেতৃত্বে নতুন মুখ লিটন দাস। ইমরুল কায়েসকে সরিয়ে নতুন করে দায়িত্ব পেয়েছেন এই ওপেনার। এদিকে খুলনার দায়িত্বে নতুন মুখ আরও একজন, ওপেনার এনামুল হক বিজয়কে দায়িত্ব দিয়েছে দলটি। এদিকে ফরচুন বরিশাল দায়িত্ব দিয়েছে তামিম ইকবলকে। সিলেট স্ট্রাইকার্সের দায়িত্বে যথারীতি মাশরাফি বিন মুর্তজা। সব মিলিয়ে এবারের বিপিএলে ৩টি দল ধরে রেখেছে আগের অধিনায়ককে। চট্টগ্রামের শুভাগত হোম, রংপুরের সোহান এবং সিলেটের মাশরাফি টানা দ্বিতীয় বছর অধিনায়ক থাকছেন। আর নতুন অধিনায়ক পাচ্ছে খুলনা, বরিশাল, কুমিল্লা এবং ঢাকা ফ্রাঞ্চাইজ। এদের মধ্যে ৩ দলে পূর্বের অধিনায়ক নেই। একমাত্র কুমিল্লা ভিক্টোরিয়ান্সেই আছে আগের অধিনায়ক ইমরুল কায়েস। এদিন অনুষ্ঠিত হলো বিপিএল এর ট্রফির সঙ্গে অধিনায়কদের অফিসিয়াল ফটোশুট, যেখানে ৭ দলের মাঝে ৬ দলেরই অধিনায়ক উপস্থিত ছিলেন। সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফির বদলে ক্যামেরার সামনে এসেছেন মোহাম্মদ মিঠুন। স্পোর্টস ডেস্ক, ক্লিয়ার টাইমস।